অ্যাকশন। বলিউড এমন এক ইন্ডাস্ট্রি যেখানকার সিনেমায় যা কিছু হতে পারে, যেখানে আমরা অভিনেতাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করতে দেখতে পাই। এদের মধ্যে কিছু অভিনেতা এমনও রয়েছে যারা সবার থেকে আলাদা ক্যারেক্টার প্লে করে এবং সেটাকে দর্শকেরা অনেক অ্যাপ্রিসিয়েট করে। আর এসবের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যদি কোনো নায়ক মেয়ে সেজে অভিনয় করে। তো আজকে আমি সেই সকল অভিনেতাদের কথা বলবো যারা ছেলে হয়েও সিনেমায় মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল। নাম্বার 1, রিতেশ দেশমুখ। রিতেশ দেশমুখ তার অসাধারণ অভিনয় এবং তার কমিক টাইমিং এর জন্য সবার কাছে পরিচিত। তিনি অনেকবার বলিউড সিনেমায় একজন মেয়ের ক্যারেক্টার প্লে করেছেন। তিনি আপনা সাপনা মানি মানি সিনেমায় মেয়ের ক্যারেক্টারের দারুণ অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি হামশাকাল সিনেমায় একজন মেয়ের ক্যারেক্টার প্লে করেছিলেন। যদিও ক্রিটিক্স মহলে হামশাকাল সিনেমাটি ভালো রেটিং পায়নি। যদি আমরা রেটিং এর কথা সাইডে রেখে এই সিনেমায় যারা নায়ক হয়েও মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল, তাহলে আমরা দেখতে পাবো সাইফ আলী খান, রাম কাপুর এবং রিতেশ দেশমুখ মেয়ের ক্যারেক্টার অনেক সুন্দর করে প্লে করেছিল। বলিউডের চকলেট বয় রিতেশ মেয়ের ক্যারেক্টার খুব সুন্দর করে প্লে করে থাকেন, যেটা দর্শকেরা অনেক পছন্দ করেন। তবে অনেকবার এমনটা শোনা গিয়েছিল যে রিতেশের নাক নিয়ে নাকি তাকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছিল। নাম্বার 2, শাহরুখ খান। শাহরুখ খান সবার কাছে কিং অফ রোম্যান্স হিসেবে পরিচিত। হয়তো আপনারা এটা সবাই জানেন। শাহরুখ খান তার শুরুর সময় খুবই দরিদ্র পরিবার থেকে বিলং করত, কিন্তু তার হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে সে তার বর্তমান অবস্থান তৈরি করেছেন এবং সে হয়ে গেছেন বলিউডের কিং খান। আর যদি বলা হয় শাহরুখ খান কোন সিনেমায় মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল, তাহলে 1998 এর রিলিজ হওয়া ডুপ্লিকেট সিনেমায় তিনি একজন মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল। এই সিনেমায় শাহরুখ খান একজন মেয়ের ক্যারেক্টারে দুর্দান্ত অভিনয় করেছিলেন। মূলত এই কারণেই ডুপ্লিকেট সিনেমাটি ম্যাসিভ হিট হয়েছিল এবং দর্শকেরা শাহরুখ খানকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল। নাম্বার 3, সালমান খান। যেমনটা আমরা জানলাম শাহরুখ খান তার একটি সিনেমায় মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল। আর যেমনটা আমরা জানি সালমান খান এবং শাহরুখ খান একে অপরের বেস্ট ফ্রেন্ড। তাহলে সালমান খানের কথা না বললে কি হয়? জি হ্যাঁ, সালমান খান তার একটি সিনেমায় মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল এবং সেই সিনেমার নাম ছিল জানেমান। জানেমান সিনেমায় সালমান খানের মেয়ের ক্যারেক্টারে অভিনয় করা দর্শকেরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল। আর এই সিনেমাটি রিলিজ হয়েছিল 2006 সালে, মানে হলো যখন আমি শিশুতে পড়ি। জানেমান সিনেমার কাস্টিং এ আরো ছিল প্রীতি জিন্তা এবং অক্ষয় কুমার। যদিও জানেমান সিনেমাটি বক্স অফিসে ভালো রেসপন্স পায়নি, কিন্তু সালমান খান একজন মেয়ের ক্যারেক্টার প্লে করার জন্য অনেক প্রশংসিত হয়েছিল। নাম্বার 4, আমির খান। বলিউডের 2 খানের কথা বলা হলো, এবার আমির খানের কথা বলা যাক। মিস্টার পারফেকশনিস্ট আমির খান, তিনি তার সকল সিনেমা পারফেক্ট ভাবে বানানোর জন্য ফেমাস। সে তার সিনেমায় কোনো কমতি রাখে না এবং সে তার ক্যারেক্টার প্লে করার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। এমনকি যদি হয় সেটা কোনো মেয়ের ক্যারেক্টার, তিনি সেটা করতেও প্রস্তুত। হ্যাঁ, এটা সত্যি। আমির খান 1995 সালে রিলিজ হওয়া বাজি সিনেমায় একটা মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল। স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমির খানকে মেয়ের সাজে খুবই সুন্দর লাগছে এবং তিনি এই সিনেমায় খুব সুন্দর অভিনয় করেছিলেন, যেটা দর্শকেরা অনেক পছন্দ করেছিল এবং আমির খানের অনেক প্রশংসা করেছিল। এছাড়াও আমির খান 90 দশকে কয়েকটা টিভি অ্যাডে মেয়ে হয়ে অভিনয় করেছিলেন। তো আমির খানকে মেয়ের ক্যারেক্টারে আপনার কেমন লাগছে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। নাম্বার 5, গোবিন্দা। 1998 গোবিন্দার আন্টি নাম্বার 1 সিনেমা রিলিজ হয়েছিল, যেখানে নায়িকা হিসেবে ছিল রবিনা ট্যান্ডন, যিনি অনেক সুন্দরী। কিন্তু এটা কেউ কখনো ভেবেছিল না যে গোবিন্দা এই সিনেমায় একজন মেয়ের ক্যারেক্টার প্লে করার সময় রবিনার থেকে বেশি সুন্দরী লাগবে। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। গোবিন্দা এই সিনেমায় একজন মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল যার নাম ছিল গোপী। এবং গোবিন্দা সম্পর্কে আপনারা এটা সবাই জানেন যে গোবিন্দার কমেডি টাইমিং এবং তার অ্যাক্টিং স্কিল কতটা ভালো। এরই ধারাবাহিকতায় এই সিনেমায় তিনি দুর্দান্ত অভিনয় করেন, যেটা দর্শকেরা অনেক পছন্দ করেছিল। এমনকি এই সিনেমা যদি আপনি এখনো দেখতে বসেন, তাহলে 1 সেকেন্ডের জন্য বোর হবেন না। তো আপনি কি গোবিন্দার ফ্যান? যদি হয়ে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখুন। নাম্বার 6, কামাল হাসান। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির একজন লিজেন্ডের নাম হলো কামাল হাসান, যিনি অনেক ব্যবসা সফল এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, যার মধ্যে একটি সিনেমার নাম হলো চাচি 420। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির মোস্ট আইকনিক রোলের মধ্যে অন্যতম হলো কামাল হাসানের চাচি 420 সিনেমার ফিমেল রোল। এই সিনেমায় ফিমেল ক্যারেক্টার প্লে করার জন্য কামাল হাসানকে দর্শকেরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছিল। কামাল হাসান একজন অসাধারণ অভিনেতা, এটাতে কোনো সন্দেহ নেই। তিনি এই সিনেমাতে তার ফিমেল লুক এবং তার অ্যাক্টিং স্কিল দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিল, যেটা ইন্ডিয়ান দর্শকদের মনে আজও গেঁথে রয়েছে। সম্প্রতি তিনি কালকি 2898 এডি সিনেমায় ভিলেনের রোল প্লে করছে, যে সিনেমাটি 27 জুন রিলিজ করা হবে। নাম্বার 7, আয়ুষ্মান খুরানা। বলিউডে এমন কিছু ট্যালেন্টেড অভিনেতা রয়েছে যারা তাদের অভিনয় দক্ষতা দিয়ে ক্যারেক্টারের মধ্যে জান দিয়ে দেয়। আয়ুষ্মান খুরানা তাদের মধ্যে একজন। আয়ুষ্মান খুরানা তার ড্রিম গার্ল সিনেমায় একজন মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল। শুধু এটাই না, একজন মেয়ের কণ্ঠে অভিনয় করেছিল, যেটা তার নিজের ভয়েস ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সে একজন মেয়ের কণ্ঠ এতটাই আয়ত্ত করেছিল, চোখ বন্ধ করে যদি আপনি তার কথা শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা কোনো ছেলে বলছে নাকি কোনো মেয়ে বলছে। আর এটা তো আমরা সবাই জানি, আয়ুষ্মান খুরানার প্রত্যেকটা সিনেমায় কোনো না কোনো মেসেজ থাকে।
থাকে এবং এই সিনেমায় মেসেজ এটা ছিল যে কোনো কাজ করার জন্য জেন্ডার ব্যারিয়ার হতে পারে না। এই জন্য আয়ুষ্মান খুরানা এই সিনেমাটিতে অভিনয় করেছেন। আর যদি আপনি এই সিনেমাটি দেখেন তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, আয়ুষ্মান খুরানা এই সিনেমায় মেয়েদের মতো বডি ল্যাঙ্গুয়েজ শো করেছিল, যেটা একটা কমপ্লিমেন্ট একজন অভিনেতার জন্য। নাম্বার 8, অক্ষয় কুমার। অক্ষয় কুমার বলিউডের ট্যালেন্টেড এবং পরিচিত মুখ। তিনি প্রতি বছর 3 থেকে 4টা সিনেমা রিলিজ করে থাকেন। তার অভিনয় দক্ষতা নিয়ে কারো হয়তো কোনো সন্দেহ নেই, কেননা তিনি একজন দুর্দান্ত অভিনেতা। যদি সেটা কোনো মেয়ের ক্যারেক্টারও হয় তবুও সুন্দরভাবে তিনি মেয়ের ক্যারেক্টার প্লে করেন। আমি কথা বলছি অক্ষয় কুমারের 1992 সালে রিলিজ হওয়া খিলাড়ি সিনেমার ব্যাপারে, যে সিনেমায় তিনি একজন মেয়ের ক্যারেক্টার প্লে করেছিলেন। মেয়ের ক্যারেক্টারে তিনি সাবলীল অভিনয় করেছিল, যেটা দর্শকেরা অনেক পছন্দ করেছিল এবং ক্রিটিক্স মহলে অনেক অ্যাপ্রিসিয়েট পেয়েছিল। এবং 2020 সালে অক্ষয় কুমার লক্ষ্মী নামের একটা সিনেমাতে অভিনয় করেছিলেন, যেখানে তিনি একজন ট্রান্সজেন্ডার অর্থাৎ হিজড়ার ক্যারেক্টার প্লে করেছিলেন। যদিও বর্তমানে অক্ষয় কুমারের ক্যারিয়ারে ভাটা পড়ে আছে, তবে আশা করছি খুব তাড়াতাড়ি তিনি তার নতুন সিনেমা নিয়ে কামব্যাক করবেন। সম্প্রতি তার সারফিরাজ সিনেমার ট্রেলার রিলিজ পেয়েছে, যেটা খুব ভালো রেসপন্স পাচ্ছে। তো আপনার কি মনে হয়, অক্ষয় কুমার কি তার সারফিরাজ সিনেমা নিয়ে কামব্যাক করতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানাবেন। ওয়েল, এগুলো ছিল বলিউডের এমন কিছু অভিনেতাদের তালিকা যারা সিনেমায় একজন মেয়ের ক্যারেক্টার প্লে করেছিল। তো এদের মধ্যে কোন নায়ককে একজন মেয়ের ক্যারেক্টারে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।